আমরা এসেছি সিলেটের চালিবন্দর ছাত্রাবাসে সোমবারের গীতা ক্লাসের আয়োজনে। আজকের এই গীতা প্রশিক্ষণ ক্লাসে আমি তাদেরকে একটু আসন গ্রহণ করার জন্য ডাকবো। আমি ডাকছি এই জন্য নয় যে আমাদের সভাপতি মহোদয়ের কন্যা এবং জামাতা হিসাবে তার আসলে আমাদের যে জামাতা, আমাদেরও বললাম, আমাদের জামাতা কিন্তু আর্মি বিভাগে অনেক বড় একটি পোস্টে চাকরি করে। এই যে তার পদবি অনুযায়ী পদবি সম্মান দিতে গিয়ে আমি ডাকবো, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আজকের এই গীতা প্রশিক্ষণ ক্লাসে আমি আহ্বান জানাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার অনুপ কুমার বিশ্বাস কিশোর। আমি তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি ডেকে নিব আমাদের সভাপতি মহোদয়ের কন্যা, সেও যে কন্যা হিসেবে আসছে এখানে নয়, সেও কিন্তু একজন ডাক্তার। তো আমি স্নেহভাজন ডাক্তার মৈত্রী দেবরায়কে করার জন্য শুরু করার জন্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শুরুতে আমাদের বৌদিকে আহ্বান করতে আসন গ্রহণ করার জন্য। আবার বলো কাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। আমি এদিকে আছে তুন্তু ভাইরে খুঁজতেছি পুরো বাসা থেকে খুঁজতেছি, বাড়ি থেকে খুঁজতেছি, পাই না। অবশেষে দেখি ভাইয়ারে জিজ্ঞেস করে এখানে বসে আছে। তুন্তু ভাই আমাদের আরেকটি সুসংবাদ, আমাদের এই ছাত্রাবাসের প্রাক্তন ছাত্র, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য আজকে এসেছেন। আমরা খুবই আনন্দিত। তাকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাই। ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। চতুর্থ অধ্যায় 11তম শ্লোক। সর্বদ্বারেষু দেহেऽস্মিन् প্রকাশো উপজায়তে জ্ঞাनं যদা তদা বিদ্যা বিবৃদ্ধং সত্যমিত্যুক্তম। এই শ্লোকতে ভগবান বলে সর্বদ্বারেষু দেহেऽস্মিन्, এই অস্মিন দেহ, এই যে দেহে যতগুলো দ্বার আছে, কর্ণ চক্ষু কর্ণ নাসিকা, এইগুলির দ্বারা প্রকাশ উপজায়তে। উপজায় মানে কি? এরা সৃষ্ট হয়। উপজাত বাই প্রোডাক্ট, উপজাত হয়। আমাদের কেমিস্ট্রি দ্বার আছে, যখন এই সর্বদিকেই জ্ঞানোত্তর প্রকাশ, অর্থাৎ নির্মল জ্ঞান উৎপন্ন হয়, তখন জানবে যে সেগুলি সত্য। সেই সময় সত্যগুণের প্রাবল্য ঘটেছে। যখন চোখ ঐশ্বরীয় রূপ দর্শন করবে, কান ঐশ্বরীয় কথা শুনবে, সৎ কথা শুনবে, মন যখন সত্য ভাবনায় ভাবিত থাকবে, হাত বা যেগুলা এইগুলা যে সময় সৎ ভাবনা থাকবে,
তাদের চিন্তা চেতনা আকাঙ্ক্ষা লিপ্সা অভিপ্রায় সব সততার সাথে থাকবে, ঐশ্বরীয় ভাবনায় থাকবে, তখন এগুলো হলো কি জ্ঞান? তখন সেটাকে বলা হয়েছে কি জ্ঞানং ইয়দা তদা বিদ্যাৎ বিবৃতং সত্যম মৃত্যু, তাকে সত্য জ্ঞান বলে সত্য। এরপরে আসে লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মণাম অসমস্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃতে ভবর্ষভ। अर्जुनवैषादय धृतराष्ट्रवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवा मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्टा तु पाण्डवानीकां दुर्योधनभिरस्थितम् ধনস্ততা আচার্য। উপসংগম্য রাজা বচনমব্রবীৎ। নমস্কার দাও। জুড়ে বলো। अर्जुन विषादयोग धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्य उपसंगम्य राजा वचनमब्रवीत् पश्यतु पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं व्यूढं द्रौपदपुत्रेण तव शिष्येण धीमता अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। Vasudevaya
গানে তবু বাজু হৃদয়ে বন্দনা গানে তবু বাজু হৃদয়ে অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তোমরা সবাই শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে দুটি কথা আমি বলবো। যেহেতু আজকে একটা গীতার ক্লাস এখানে হচ্ছে, তো গীতাতে সর্বত্রই বলা হয়েছে নিষ্কাম কর্ম সম্পর্কে।
তোমরা সবাই কি জানো নিষ্কাম কর্ম সম্পর্কে? তোমরা কি অবগত আছো? হ্যাঁ, নিষ্কাম কর্ম মানে কি? কে বলতে পারবে? এনিবডি? তোমরা একটা আম গাছের কথা চিন্তা করো, আমাদের আশেপাশে একটা আম গাছ বা একটা কাঁঠাল গাছ, যে কোনো একটা গাছের কথা চিন্তা করো। একটা আম গাছ তার জীবদ্দশায় আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমাদের পরিবেশকে অক্সিজেন ভরিয়ে দিচ্ছে, এবং সে যখন বড় হচ্ছে, বড় হওয়ার পরে তখন সুমিষ্ট ফল দিচ্ছে, তাই না? আম গাছের ভিতরে অনেক পশু পাখি বাসা বাঁধছে, সুমিষ্ট ফল আমরা গ্রহণ করছি, তাই না? তারপরে দেখো সে তার যখন আম গাছটা মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে তার কাঠ দিয়ে আমরা এই যে চেয়ারটাতে বসে আছি, তাহলে তার জীবদ্দশায় সমস্তটাই কিন্তু সে আমাদের সোসাইটিকে আমাদেরকে দিয়ে গেল, তাই না? বিনিময়ে সে কি পেল? কিছু কি পেয়েছে? হ্যাঁ, তো আমাদের জীবনটাও এরকম হওয়া উচিত। আমাদের যার যার স্থান থেকে আমরা সোসাইটির জন্য কিছু করব, এইরকম মনোভাব আমাদের ভিতরে থাকতে হবে, ঠিক আছে না? যার যেরকম সমস্যা, ঠিক আছে না? তোমরা পড়াশোনা করবে, শিক্ষার্থীরা পড়াশোনা করে বড় হবে, বিভিন্ন সেক্টরে যাবে, বিভিন্ন জায়গায় তোমরা তোমাদের কন্ট্রিবিউশন তোমরা সোসাইটিতে দিবে, ঠিক আছে না? এটা কিন্তু গীতার শিক্ষা, তাই নাকি? তোমরা কি এটা শিখছো না? গীতার ক্লাস থেকে কি শিখছো তোমরা? এটা একটা অন্যতম শিক্ষা, তাই না? আমি আশা করব যে তোমরা এই শিক্ষাটাকে অন্তরে ধারণ করবে এবং সমাজের বিভিন্ন স্তরে তোমরা এই শিক্ষাকে পৌঁছে দেবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার পরিচয় কি, আমি বলি আমি একজন ছাত্র। এখানে আমরা সবাই বলি যে তোমরা ছাত্র, আমরা ছাত্র না, কিন্তু আমি হিসাব করে দেখেছি জীবনটা এই ছাত্রত্ব নিয়েই কাটছে। ছাত্র আজকেও শিখেছি, যেখানে যাই শিখছি। সেই ছাত্রত্বের একটা অভিজ্ঞতা বলবো। তোমরা যেহেতু বড় ট্রেডমার্ক ছাত্র হিসেবে তোমরা যদি কারো এটা একটু পছন্দ হয়, আমি যেটা করতাম, যেমন ধরো শিক্ষক ক্লাস নিচ্ছেন, পড়াচ্ছেন, প্রচুর জটিল বিষয় ব্যাখ্যা করছেন, আমি সব বুঝতে পারলাম না, বুঝবো কখন? স্যারকে প্রশ্ন করা যায়? প্রশ্ন স্যারকে প্রশ্ন না করে প্রশ্নটা করি বন্ধুকে। খেয়াল করো, আমার পদ্ধতিটা ছিল বন্ধুকে প্রশ্ন করা। সে একরকম বুঝালো, আরেকজনকে করলাম, তারা আমাকে করলো। তার মানে কি দাঁড়ালো? ছাত্র হয়ে বন্ধুকে শিক্ষক মানলাম, আমার বন্ধুর শিক্ষক হয়ে গেল। পদ্ধতিটা কি হলো তাহলে? কোনো কিছু শিখতে গেলে বন্ধুকে শিক্ষক বানানো এবং বন্ধুর শিক্ষক হয়ে যাওয়া, এটা আমার পদ্ধতি ছিল। আমার নিজের বিষয় পড়েছি, যা কিছু পড়েছি, আমার গুরুর আশ্রমে যা পড়েছি, সবার শেষে বড় বিদ্যা বললে সেটাই বলতে হয় একটু শেষ বয়সে। ভীষ্মদ্বৈপায়ন বেদমন্দির হবিগঞ্জ। আমরা ওই যাবার পথে, আসার পথে আমাদের আচার্য যা বললেন সেটা তো বললাম। এটা কি বুঝলেন আচার্য যে বললেন? একজন ব্যাখ্যা করল, এটা কি বললেন? বন্ধু যদি শিক্ষক হয়, আমি যদি শিক্ষকের বন্ধু হই, শেখা যায় খুব ভালো। ধন্যবাদ। আর্যাশ্রী রাধিকা আমাদের, আমরা বিমোহিত হয়েছি যখন সে গান গাইছিল। মানে বোঝা গেছে যে মানে খুবই একজন যে সমঝদার আর কি, একেবারে সাংঘাতিক। আমি ছবি তুলেছি আকৃষ্ট হয়ে। তো শ্রীমতী আর্যাশ্রী রাধিকাকে আমরা একটি বই উপহার তুলে দিব আজকের আমাদের সম্মানিত প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য মহোদয়। তাকে একটি একখানা ছোট বই উপহার। সে অবশ্য আমি দুঃখ পেয়েছি, আমাকে চিনে নাই, ছোটকালে আমাকে চিনতো, বয়স বেড়ে গেছে।
চারজন অতিথি, বিশেষ করে দুজনের কথা না বললেই নয়, যে মৈত্রী দেবরায় নিজেও একটু লেখক। তার গ্রন্থ আমি পড়েছি ভ্রমণ কাহিনী, কোনো একবার হরিদ্বারের বাড়ি থেকে গিয়েছিল এবং সে একটা কাজ করেছিল, বন্যা হয়েছিল এই সাল্লা এলাকায়, আমরা কিছু প্রাণ সামগ্রী দিয়েছিলাম, তারই মূলত অনুপ্রেরণায় এবং মরুদা সেটাকে পরিচালনা করেছিলেন, তার জন্য ধন্যবাদ। আর এই অনুপ বিশ্বাস বাবাজিকে ধন্যবাদ জানাই, যেভাবে গীতার মূল তথ্যটাকে তোমাদের সামনে তুলে ধরেছেন এবং তার যে দায়িত্ব, এটা অনেক বড় দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়েও যদি সব জায়গায় মিশতে পারেন না, এখানে এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। খুলনাতে অনেক জায়গা আছে, আমি 5 বছর খুলনায় ছিলাম, মেহেরপুর গিয়েছি, সেখানেও গিয়েছি আমি। অনেক সুন্দর সুন্দর জায়গাতে অনেক স্মৃতি, অসিত অরবিন্দ সোসাইটি একটা আছে শামসুর রহমান রোডে, আমি প্রায় যেতাম সেখানে। মাধব বন্দ্যোপাধ্যায়, দীপা বন্দ্যোপাধ্যায়, অসিত বরণপুর, সেটা খুলনার সম্পদ। ধর্মসভা, প্রেম কানন, খুলনার স্মৃতি, তাকে দেখে আমার মনে হচ্ছে। আর যাই হোক, আজকে আমরা এই অনুষ্ঠান সমাপন করি। দিলীপ দা তার ছাত্রদেরকে নিয়ে গান শোনালেন। এই সব কিছু দিয়ে একটা অনুষ্ঠান সুন্দর হয়ে গেল। আমরা দুজনকে পুরস্কার দেওয়া হয়েছে, আমাদের ছোট দুজনকে, বড় দুজনকে এটাই দেবো, আমাদের ভালোবাসা দেব, আমাদের শুভেচ্ছা দেব, তাদের জীবনটা যেন আরো ভালো হয়, আরো ভক্তিময় হয়ে উঠুক, এই প্রার্থনা করি। এটাই আমাদের শুভেচ্ছা তাদের জন্য। পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবদ্যৈ নমো নমো। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় সদানন্দে, কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। সর্বে সুখিনো সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, মহাপ্রভু শ্রী চৈতন্য দেব কি জয়, দোল পূর্ণিমা কি জয়, দোল পূর্ণিমা মহোৎসব কি জয়, সমবেত ভক্ত মণ্ডলী কি জয়। রাধে দিয়ে যদি দেখি তাইলে কত বড় দেখা যাবে বাবারে। করে দেখতে চাও তুমি? হ্যাঁ, শিবম তুই কল দিসলে নি পিসিনে? আমরা প্রসাদ গ্রহণের পর কৃষ্ণ কাকু এবং দিলীপ কাকু আমাদের পুরো ছাত্রাবাসটা ঘুরিয়ে দেখালেন। চলে যাই চাঁদের ভিতরে। শুধু কল্পনাতে যেতে পারবো।
তুমি কল্পনা করো যে আমি চাঁদে চলে গেছি, তাই তো হয় যাবে। আমাদের প্রিয় দাদু প্রয়াত নিকুঞ্জ বিহারী গোস্বামীর রুম, ইনি এখানে থাকতেন আগে। তো দাদু আর সুহাসিনী দিদিমণি এদের দুইজনের যে ছাত্রাবাসের প্রতি অবদান তা হচ্ছে অনস্বীকার্য। দাদু এবং দিদিমণি দুইজন কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলনে অংশও নিয়েছিলেন। এই যে দাদুর রুম, আর এই যে সুহাসিনী দিদিমণির রুম। আমরা এখানে বসে কত গল্প করেছি, দিদিমণি নিজ হাতে রান্না করে খাইয়েছেন। এই ভালোবাসাগুলো ভুলার নয়, আর পাওয়া যাবে না এরকম ভালোবাসাগুলো। তো এখানেই বাথরুম, ওনার পাশে ওই বাথরুমে পড়েই উনি আঘাত পেয়েছিলেন, তারপর অসুস্থ হয়ে উনি প্রয়াত হয়েছেন। দিদিমণি এবং দাদুর চরণে শতকোটি প্রণাম জানাই। তারপর ছাত্রাবাসের পুরানো ছাত্রাবাসের যে অংশটা ওইটা দেখলাম। এখানে আমার ছোটো কাকু ও থেকেছিলেন মানে ছাত্র যখন ছিলেন। তো এই যে ঘরগুলো, এগুলো পুরানো ঘর, আর ওই নতুন বিল্ডিংটা নতুন হয়েছে। তো ওই পুরানো ঘরটা আমরা ভালো করে দেখলাম। আর এটা হচ্ছে ছাত্রীদের ডাইনিং, ছাত্রীরা এখানে প্রসাদ গ্রহণ করে। আর এই যে রান্নাঘর, এখানে রান্না বান্না হয়। আমাদের দিলীপ কাকু সব ঘুরিয়ে দেখালেন। আর এই যে আহার গ্রহণের মন্ত্রটি লাগানো দেখে আমার খুব ভালো লাগলো। ওইখানে আমিষ হয় না? বাবা বাবা দিয়েও করা যায়, শুধু নিরামিষ এইগুলো রাখে আর কি। এরকম বাটি বাটি হ্যাঁ, বাটি বাটি যে এখন আসবে তোমার অনেক বড় চার। মাছের বাজি আজকে মাছের বাজি খেয়েছে, আর ডিমের জোড়া, ডিমের ভর্তা, খুব সুন্দর ডিমের ভর্তা। ভর্তা। এটা হচ্ছে ছাত্রাবাসের হলরুম। এখানে প্রত্যেক সোমবারে গীতা ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এখানে প্রার্থনা হয় এবং প্রত্যেক দিন ভোগ নিবেদন হয় ঠাকুরের কাছে। আমাদের প্রণতি কাকিমণি নিরামিষভোজী, উনি ভোগ নিবেদন করেন ঠাকুরকে। আর এই যে কাকু, কৃষ্ণ কাকু, উনি আমাদেরকে পুরো ছাত্রাবাস ঘুরিয়ে দেখালেন। কাকু কিন্তু রসায়ন বিভাগের অধ্যাপক, এখন বর্তমানে সম্ভবত রিটায়ার্ড করেছেন। আর এই যে এই বিল্ডিংয়ের প্রতিষ্ঠাতা পরিষদের সাথে যারা যারা যুক্ত তাদের নাম এখানে আছে, আমি তুলে রাখলাম। তো ভালো লাগলো অনেক দিন পর ছাত্রাবাসে এসে এত সুন্দর একটা ভবন হয়েছে দেখে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।